আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটু রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চাউমিন। আজ আমি রেস্টুরেন্টের মতো করে খুব সহজে আপনাদেরকে চিকেন চাউমিনটা রান্না করে দেখাবো। হাতের কাছেই পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে আজকে আমি চাউমিনটা তৈরি করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিই। এখানে আমি মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিব লবণ, দিয়ে দিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ দিয়ে দিয়েছি সয়া সস। এবার সবগুলো উপকরণ একসাথে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এই মাংসটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছি, পানিটা বলক চলে আসছে, ওই পর্যায়ে লবণ দিয়ে এর ভেতরে চাউমিন গুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি। এবার চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে চাউমিনটাকে সিদ্ধ করে নিব। চাউমিনটা সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি চাউমিনের স্পেশাল সসটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি টমেটো কেচাপ, আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি চিলি সস। সসের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এর ভেতরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস, সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো সয়া সস, দিয়ে দিয়েছি 1 চা চামচ হচ্ছে চিলি ফ্লেক্স, 1 চা চামচ দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। ঘরে যদি ফিশ সস থাকে তাহলে দিয়ে দিবেন, আমার কাছে নেই তাই আমি স্কিপ করলাম। চাউমিন গুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে পানি ছেঁকে তারপরে ধুয়ে নিচ্ছি। প্যাকেটের গায়ে লেখা আছে 12 মিনিট, আমি এই চাউমিনটাকে সিদ্ধ করে নিলাম 8 মিনিট, এর ভিতরে সিদ্ধ হয়ে গেছে। চাউমিনটাকে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার সয়াবিন তেল মাখিয়ে রেখে দিচ্ছি। মুরগির মাংসটাকে 10 মিনিট মেরিনেট করে নিয়েছি। এবার এর ভেতরে 1/3 কাপ কর্নফ্লাওয়ার আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এবার বাটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে ময়দা আর কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে মাংসের গায়ে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কোট হয়ে গেছে। এবার এই মাংসটাকে আমি ভাজতে চলে যাব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর ভেতরে সামান্য তেল দিয়ে দিয়েছি। এই তেলের ভেতরে এখন আমি ডিম ভেঙে দিব। এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিমের ভেতরে হালকা লবণ ছিটিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে ঝুরি করে ভেজে নিচ্ছি। আর ডিমটাকে কড়া করে ভাজা যাবে না, হালকা ভেজে নিলেই হবে। ডিমটা ভেজে নিয়েছি, এবার উঠিয়ে রাখছি। এবার কড়াইতে একটু বেশি করে তেল দিয়েছি, 1/2 কাপের মতো। এবার এই তেলের ভেতরে আমি মাংসগুলোকে ভেজে নিব। এই মাংস ভাজতে একটু তেলের পরিমাণ একটু বেশি দিবেন, এতে করে মাংসটা অনেক ক্রিস্পি হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে মাংসটাকে ভাজতে হবে। আমি মাংসের ভিতরে একটা সসেস দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এবার মাংস আর সসেসটাকে ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালার আসছে। চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে প্রায় 5 মিনিট লাগিয়ে আমি মাংসগুলো ভেজেছি, এতে করে মাংসের ভেতরটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার চাউমিনটা রান্না করার পালা। এখানে আমি সয়াবিন তেল কিছুটা কমিয়ে নিয়েছি, এর ভেতরে বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারেন, আবার চাইলে আমার মতো এইভাবে 2টা দিয়ে করতে পারেন। এবার এর ভেতরে রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আর মরিচটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এটাকে কড়া লাল করে ভাজা যাবে না। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে ওই পর্যায়ের ভেতরে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি গাজর, এটা ফ্রোজেন করা ছিল। দিয়ে দিচ্ছি মাশরুম, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে সবজির পানিটা টানিয়ে নিব। সবজির পানিটা টেনে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবজি থেকে কিন্তু পানি টেনে গেছে আর তেলটা বের হয়ে আসছে। এই পর্যায়ে এর ভেতরে চাউমিন গুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিন্তু চাউমিন গুলোকে রান্না করতে হবে। চুলা বাড়িয়ে দিয়ে চাউমিন রান্না করা যাবে না, তাহলে নিচে দিয়ে লেগে যাবে। চাউমিনটাকে 2 মিনিট ভালোভাবে সবজির সাথে ভেজে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিব আমি আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম সস, ওই সসটা। আর এই সসটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো বানিয়ে নেবেন, কেউ বেশি খায় কেউ কম খায় এরকম। আমি এখানে ডিম তারপরে চিকেন সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার চিকেন চাউমিন। আশা করছি আমার আজকের চিকেন চাউমিন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো আমার চিকেন চাউমিনটা রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই চাউমিনটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ রেস্টুরেন্টে চাইতেও দ্বিগুণ মজার হয়েছে। বাসায় একবার হলো এইভাবে চিকেন চাউমিনটা রান্না করে দেখবেন, ইনশাল্লাহ ছোট বড় সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।